নবী যেদিন আসছে এই দিনও কাঁদছে উম্মতি বলে, নবী যেদিন চলে গেছে এই দিনও কাঁদছে উম্মতি বলে। এই জন্য আমি গতকালকে গাড়িতে বসে বসে একটা গান শুনলাম, গানটা আমার কাছে অনেক ভালো লাগছে। কয় বাখালের ফল দেখতে ভালো, বাহিরে লাল ভিতরে কালো, ঠিক কিনা? আমার সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, সাধন তো আর হলো না, যার দিলে নাই এশকে নবী তার সাথে বাব কইরো না। সুবহানাল্লাহ। গাড়িতে বসে আমি মাহফিলে যাচ্ছি, ওই সেই সিলেটের একদম লাশ বড়া রাতারগুল, গতকালকে মাহফিল ছিল আমার বিছানা কান্দি, যেখানে আমাদের মানুষগুলি সফর করে যায়, পিকনিক করে, একদম পর্যটক এরিয়া। গতকালকে আমি ওখানে 11টা পর্যন্ত, সিলেট টার্মিনালে 12:40 গাড়ি, বাসায় ঢুকছি 9টায়, ঘুমের সময় করি। গাড়িতে বসে ড্রাইভাররা তো সারা রাত গাড়ি চালায়, কঠিন কুয়াশা, হাত মেললে হাত দেখা যায় না। আমার সিট একবারে পড়ছে ড্রাইভারের পাশে, তো দেখলাম সে গানটা বাজাইতেছে, আমি তো শুনতেছি। চিন্তা করতে পারেন, গান তো আমরা কত গানই শুনি। আমি পরে চিন্তা করলাম, দেখছো কত সুন্দর কথা, যার দিলে নাই এশকে নবী তার সাথে বাদ কইরো না, যার মধ্যে রাসূলের প্রেম নাই সে নামাজি হতে পারে না। তার জন্য সমাজে অনেক কিছু সম্ভব, অনেক দুর্ঘটনা ঘটানো সম্ভব, কারণ তার দিলের মধ্যে রাসূলের ভালোবাসা নাই। আর যদি আজকে দিলের মধ্যে রাসূলের ভালোবাসা থাকতো, কবি নজরুলের মতো লোকটার দাড়ি ছিল না, এক একটা কবিতা আজও মানুষকে কাঁদায়, কথা কোন ঠিক কিনা? আমি অনেক চিন্তা করলাম, কথাটা অনেক দামি, কি দিয়ে মিলাইছে দেখছেন? একটা ফল, বাখালের ফল, বাহিরে লাল ভিতরে কি? আপনার মধ্যে দাড়ি আছে, আপনার মধ্যে টুপি আছে, পাঞ্জাবি আছে, সব লেবাস আছে, ভিতরে যদি মুনাফিকি থাকে, বেঈমানি থাকে, ভাই সমাজের মানুষ আপনাকে মডেল দেখবে ভালো, কিন্তু ভিতর কিন্তু আপনার কালো। ইমাম গাজ্জালীর পীর মুর্শিদ সেদিন বলেছিল, রে গাজ্জালী, তুমি যদি আমার কাছে আসতো, তরিকতের মালা গলায় পড়তে, বলো তোমার কাছে কিসের যোগ্যতা আছে? ইমাম গাজ্জালী সেদিন বলেছিল, হুজুর আমি কোরআন শরীফকে 100 খণ্ডে তাফসীর করেছি। সুবহানাল্লাহ। ওই সময় তিনার বিশাল তাফসীর বাতিলরা জ্বালিয়ে দিয়েছিল। যুগে যুগে অনেক উত্থান আর পতন হয়েছে, একটা ছিল উমাইয়া, একটা ছিল আব্বাসীয়। ইসলামের মধ্যে দুইটা দল খুব কম্পিটিশন করছে। উমাইয়া যখন আইছে, নবীর যত ইজ্জতের যত চাদর খালি এগুলি খালি চাইছে শেষ করে দাও। আর আব্বাসীয় শাসন যখন আইছে, নবীর যত সম্মানের জিনিসগুলো আছে এগুলা কিভাবে মিউজিয়ামের মধ্যে সুন্দর করে রাখা যায়, এটা তাদের কাজ ছিল। ইসলামের মধ্যে দুইটা দল কম্পিটিশন করছে। 100 খণ্ডে আমি কোরআনকে তাফসীর করেছি। এখন ইমাম গাজ্জালীর পীর মুর্শিদ হযরতে আবু আলী ফারমাদি বলতেছে, বাবা হো তুমি তো তাহলে অনেক জ্ঞানী, তুমি 30 পারা কোরআনকে 100 খণ্ডে তাফসীর করছো, তুমি অনেক বড় জ্ঞানী। লাস্টে বললেন, বাবা শোনো, হে ইমাম গাজ্জালী, 100 খণ্ডে তুমি কোরআনে কারীমের তাফসীর করে সাদা কাগজের মধ্যে কালি দিয়া ঘষে ঘষে তুমি কালো করেছো। পড়েন না সুবহানাল্লাহ। রাইটার যারা, বিভিন্ন কিতাব যারা লেখে, তারা তো সাদা কাগজের মধ্যে কালি দিয়া লেখাগুলি লেখে, ঠিক কিনা? খুব খেয়াল করবেন।
তিনি বলছে, বাবা শোনো, 100 খণ্ডে তুমি কুরআনে কারীমের তাফসীর করতে যায়া সাদা কাগজকে কালি দিয়া কালো দিয়া ঘষে ঘষে তুমি কালো করেছো। আর তুমি যার কাছে তরিকা নিতে আসছো, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আসছো, তুমি কি জানো বাবা, ওই মানুষটা, ওনার অন্ধকার কলবটা নবীর ভালোবাসা দিয়া এই দিলটারে নুরানি করেছে। আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন না সুবহানাল্লাহ। কথাটা ছোট্ট কথা। যেদিন রসুল আপনার কবরে আসবে, কবরটা কিন্তু অন্ধকার, নবী যখন আসবে নুরানি হয়ে যাবে। কারণ আমার নবী তো নুরানি। আমার নবী কি? নূরের নবী, নুরানি, কবরটা নুরানি হয়ে যাবে। এই জন্য কবি লিখতেছে, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নিদানেরই ধন। নিদানের ধন কেউ নাই। ভাই ভাইকে ভুলে যায়, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, কেউ কাহারও না। এই যে গত কয়েকদিন আগে আমরা দেশের একটা প্রেসিডেন্ট, দেশের একটা প্রধানমন্ত্রী দফন করা হলো, সাথে কেউ গেছে? হ্যাঁ, একা একা স্বামীর পাশে এই রাজকন্যাকে দফন করা হলো। সারা পৃথিবীর স্যাটেলাইট দৃশ্যটা দেখছে। এখান থেকে আপনার একটা জ্ঞান নেওয়ার আছে। এই এতগুলি মন্ত্রী, এতগুলি এমপি, এতগুলি ক্যাবিনেট, 3 বাহিনীর প্রধান, হাজার হাজার সেনা, নৌ, নেভি, র্যাব, পুলিশ, কত কিছু সাথে গেল কে? এই রাস্তাকে কবরের মধ্যে একা ছেড়ে দিল। নবীকে দেখো, বিশ্বের প্রেসিডেন্ট হতে পারো, নেলসন ম্যান্ডেলা হতে পারো, নবীর সাইনবোর্ড যদি থাকে তুমি সম্মানী। নবীর সাইনবোর্ড যদি না থাকে, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারো, তোমার কোনো মূল্য নাই। এই জন্য আমি গত রাত্রে গাড়ির মধ্যে গানটা শুনলাম, বড় ভালো লাগছে। যার প্রেমের হৃদয়ের মধ্যে রসুলের প্রেম নাই, তার সাথে ভাব করিও না। আর রসুলের প্রেম যাদের মধ্যে আছে, এই মানুষটা দুনো জগতে আল্লাহ তারে দামি বানাইয়া দেয়। হযরত আবু আলী বলে, বাবা হে গাজ্জালী, তোমার 100 খণ্ডের কোরআনের তাফসীর, তোমার যার কাছে আসছো তার কলবের মধ্যে কিছু না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে? আমি আপনাদেরকে আরেকটু অন্যদিকে নিয়ে যাই, খুব খেয়াল করেন। সময়, শীতের দিন তো খুব কম। কলকাতা মানিকতলা, ইন্ডিয়াতে একটা মাজার আছে, হযরতে শাহ ফতে আলী। দেখবেন অনেক গাড়িতে লেখা আছে শাহ ফতে আলী, অনেক ফেরির মধ্যে লেখা আছে শাহ ফতে আলী। তিনি একটা গাছতলায় বসে সাধন করত। তো কলকাতা আলিয়ার কাবেল ক্লাস মাস্টার্সের ছাত্ররা হাদিস পড়তে যায়। আমরাও যখন লেখাপড়া করছি তখন হাদিসগুলো চর্চা করতাম। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তাম, হাদাসানা অমুক, হাদিসগুলি পড়তাম। তো ছেলেটা হাদিস পড়ে যায়, হুজুর ডাক দিয়েছে, এদিকে আসো। নাম কি তোমার? নাম বলছে। বাবা তুমি যে হাদিস পড়ছো, এটা তো নবীর হাদিস না। বলবেন না সুবহানাল্লাহ? কয় পাগলায় তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। কয় সব পাগল পাগল না, এমন কতগুলি পাগল আছে নবীর প্রেমে পাগলগুলি দেওয়ানা। আমার জয়ের টেকির ভাইরা, হুজুর কো বাবা এটা তো নবীর হাদিস না। ছাত্র তো খেপছে, ভণ্ড। দেখেন না, বন্ড কইতে কইতে কতগুলি মাজার ভাঙছে, ভাঙে নাই? এই দেশের ইসলাম কিন্তু মাজারওয়ালারা আছে। এটা কি আপনারা একমত?
হ্যাঁ, এই দেশের ইসলাম কিন্তু মাজারওয়ালারা আনছে। আপনি দু চারটা অপরাধের জন্য মাজার ভাঙবেন কেন? এই কথাটা অনেকে অনেক ধরনের নিতে পারেন, কিন্তু এটা মনে রাখবেন, শাহ আলী বগদাদি কিন্তু সাধারণ ব্যক্তি না। আপনাদের বাড়ির পাশে হযরতে লোয়ালি শাহ, উনি সাধারণ ব্যক্তি না। যান একটু বার্গেনিং করে দেখেন না। তিনি বলছে বাবা এটা নবীর হাদিস না, কারণ হাদিস তো থাকে কিতাবের মধ্যে। গাছতলায় বসে আছে পাগলা, হ্যাঁ আবার হাদিস সম্বন্ধে কি জানবে? ঘোড়ার ডিম। ছেলেটা রাগ করে বাড়িতে চলে গেছে। পরের দিন মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় যাইয়া হুজুরের কইছে যে আমাগো এলাকায় একটা গাছতলায় একটা পাগল বসে থাকে, দেখতে উনতে ভালো না, খালি ধন দইরা চোখ বন্ধ করে কি জানি করে। ওই লোক বলছে আপনি যে গতকালকে আমাগরে বুখারীর হাদিস পড়াইছেন এটা বলে হাদিস না। প্রিন্সিপালও খেপছে, মুহাদ্দিসও খেপছে, ছাত্র খেপছে, লাঠি ছুটি লইছে কল হাগলারে আজকে যায় সাইজ রওনা দিছেন। এই বাবা এই কোন কোন জায়গায় বসে? ওই যে গাছতলায়। শাহ ফতে আলীর কিনারে আইসা 40টা বছর ধরে হাদিস পড়ায়। খুব খেয়াল করবেন, 40 বছর ধরে হুজুর হাদিস পড়ায়। দমক দিছে পাগলা, তুই নাকি কইছ এটা নবীর হাদিস না, 40টা বছর ধরে আমি হাদিস পড়াই। আল্লাহর নবীরা রাগ করতে জানে না, আর যদি রাগ করে পৃথিবীর চিকিৎসা তার হয় না। কথা কর ঠিক না বেটে? ওলি আল্লাহরা রাগ করে না, যদি রাগ কইরা ফালায় তুমি শেষ, তুমি শেষ, তুমি শেষ। এই জন্য ওলি আল্লাহদের বদ নজর বড় খারাপ। মুহাদ্দিস সাহেব বলছেন 40টা বছর ধরে হাদিস পড়ায়, আর আমনে কইছেন এটা নবীর হাদিস না। হুজুর কো বাবা আমি বলবো কেন? যার হাদিস তিনি যদি বলে সুবহানাল্লাহ, চিন্তা করতে পারে যার দিলে নাই এশকে নবী তার সাথে বাব কইরো না। আমার জয়ের টেকির ভাইয়েরা, হুজুর বলছে বাবা যার হাদিস তিনি যদি বলেন, টাইটেল পাস বুখারী পড়ায় এবং কামেল ক্লাসে পড়ায়, মাস্টার্সের ক্লাসে মাওলানার ভিতরে একটা ধাক্কা মারছে। 40টা বছর ধরে হাদিস পড়ায়, নবীরে কোনোদিন দেখি না। সুবহানাল্লাহ। পাগলায় কয় কি? যার হাদিস তিনি যদি কয়, মাওলানা আস্তে করে ভলিউমটা কমাইয়া দিছে। এই যে খেপ ছিল হয়ে গেছে। হুজুর হ্যাঁ যার হাদিস তিনি যদি কয় তো অবশ্যই মানব। কয় তাহলে আপনি উজু করে আসেন। কন্যা সুবহানাল্লাহ। এই ইন্ডিয়ার মানিকতলা শাহ ফতে আলী বলছে কলকাতা আলিয়ার মুহাদ্দিস উজু করে আসো। উজু করে আসছে, উজু করে আইসা হুজুরের সামনে বসছে, কই চোখটা বন্ধ কর, কারণ দুনিয়ার দুইটা চক্ষু, এটা শরীয়তের চক্ষু, এটা দিয়ে নবী দেখতে পারবে না। তোর মধ্যে আরো দুইটা চক্ষু আছে, এটা কলবের চক্ষু। ওই কলবের চক্ষু কারণ হচ্ছে ওলি আল্লাহরা এই জন্য কলবের চিকিৎসা করে। তাসাউফ যারা কলবের চিকিৎসা করে, চোখটা বন্ধ করানোর পরে ওই কলকাতা কামেল মাদ্রাসার মুহাদ্দিস একটা চিৎকার দিয়া কয়, এ গাছতলার পাগলা, 40টা বছর হাদিস পড়ায় কোনদিন নবী দেখি না রে, তুমি গাছতলায় বৈশা কি অর্জন করছো? আমি যে 1 সেকেন্ডে আমার নবীর সাথে দেখা হইয়া গেছে। তার সাথে আছে মুজাদ্দিদ আল পেসানির হাত। মুজাদ্দিদ আল পেসানির হাতের সাথে আছে হযরতে আবু বকরের হাত। আবু বকরের হাতের সাথে আছে আমার নবীর হাত, আর নবীর হাতের উপরে আছে আমার আল্লাহর কুদরতি হাত। আমার মুসলিম ভাইরা, এই কথাটা আপনারা একটু রিচার্জ করে দেখেন। এই কথাটা আকাশে বাতাসে আজও আছে। দেখেন অনেকে ওলি আল্লাহ বোঝে না,
মাজারে যায় কিছু গাঞ্জাকুর দেখে মনে করছে মাজার বলতে মনে গাঞ্জাই, মনে করে মাজার বলতে মনে কিছু বেপর্দা, নারী পুরুষ নাচানাচি, চুল জট ইত্যাদি ইত্যাদি। ভাই না, মাজার দেখতে গেলে আপনি শাহজালাল যান, কথা ঠিক কিনা? ওখানে দেখেন আমার দেশের পার্লামেন্ট সংসদ যেখান থেকে শুরু হয়, যে দল যখন যে ক্ষমতায় আসে দৌড় দেয় শাহজালাল, ওখান থেকে জিয়ারত করে সে সরকার সংসদে যাবে, পরিচালনা পরিষদ শুরু করে। তারে জিজ্ঞেস করে দেখেন না যে কি ব্যাপার, কয় জানোস নাই? কয় না। যখন তুফান চলে তখন কয় শাহজালালের বাংলাদেশ, এই সুফি দরবেশের বাংলাদেশ, ওলি আল্লাহদের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এই গানটা রেডিও বেতার থেকে আগে চলতো, ঠিক কিনা? যখন দেশের দুর্যোগ আসে তখন এই গানটা রেডিওতে চলতো, ওলি আল্লাহর বাংলাদেশ। আর যখন ক্ষমতায় বসে তখন ভুইলা যায়। এই জন্য মাঝে মাঝে আল্লাহর ওলিরা শর্ট দেয়, কয় না এখন আর তুমি না, কারণ তোমার মধ্যে বেয়াদবি বেশি আসছে, সাইড হয়ে যাও, এখন চেঞ্জ করতে হবে। এটার নাম হচ্ছে তাসাউফের ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা খারাপ লাগতে পারে ভাই, এই দেশে 360 জন অলি এই দেশের মাটিতে ঘুমিয়ে আছে। এইটা শরীয়তুল্লাহর দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা শাহ আমানতের দেশ, এটা গরিবুল্লাহর দেশ, এটা শাহজালালের দেশ। সুবহানাল্লাহ পড়ে। তো যাই হোক, আল্লাহ বলছে আসরা, কোন বান্দাকে ভ্রমণ করাবে। কোথায়? হেরাম থেকে মাকদাস। বোরাক জিব্রাইল নিয়ে আসছে, হারেস নামক পোশাক আনছে, নবীরে বলছে নবী হে, আমি জমজমের পানি আনছি, আপনি ওযু করেন। আমার নবী ওযু করলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হুজুর পোশাকের কাছে গেছে, আমার নবীকে এই পোশাক আমি পরব না। পরে না সুবহানাল্লাহ। জিব্রাইল মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে গেছে। নবী কি কয়? আপনি কি জানেন এই পোশাক আনতে আমার কত কষ্ট হয়েছে? জিব্রাইল কয় নবী গো, আমি জান্নাতে আওয়াল গেটে গেলাম, জাহের গেটে গেলাম, হামেদ গেটে গেলাম, মাহমুদ গেটে গেলাম। আমি একটা একটা করে গেট অতিক্রম করে আমি দেখলাম লেখা হাসান, লেখা হুসাইন, লেখা আলী, লেখা ফাতেমা। এই গেটগুলি অতিক্রম কইরা জালুয়ায়ে নূরে মোহাম্মদ একটা গেট পাইলাম। এই গেটের ভিতরে প্রবেশ করে দেখি সুন্দর একটা কক্ষ, ফেরেশতারা কাতারে কাতারে, একটা নূরের টেবিল, এই টেবিলের উপরে আপনার পোশাক, একসাথে জিয়ারত করে 70,000 ফেরেশতা। রেদওয়ান কি ডাক দিলাম, ভাই রেদওয়ান, এটা কিভাবে চলে? জান্নাতের ফেরেশতা কয় এই পোশাকে একবার যে ফেরেশতা জিয়ারত করে কিয়ামতের আগে আর তার সিরিয়াল নাই। কি বুঝলেন? এই কষ্ট করে পোশাক আনছি আর আপনি কোন পড়বেন না। নবী কয় জিবরাইল রে, এই পোশাক আমি পরব না রে জিবরাইল। তার কারণ আগে বলে দাও, আমার কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য আমার আল্লাহ পোশাক বানাইছেনি। সেখানে নবী উম্মতকে ভুলে নাই। একসাথে বলেন সুবহানাল্লাহ। ঘড়ির কাঁটা দৌড়ায়, আলোচনাটা এখানে রাখলাম। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আমরা এখান থেকে শুনবো। ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ।